মোদিজি এখন তো আওয়ামী লীগ নাই, আর আপনি তো হাসিনারে আপনার কাছে রাইখা দিছেন। একটা আলাপ ছিল সেই হিসেবে আপনার জন্য। কি আলাপ? আমাদের নেতা জানেনই তো লন্ডনে থাকে অনেক দিন ধইরা, এখন তিনি আসতে চান। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আসতে পারে আপনার অনুমতিতে। ঠিক আছে, ঠিক আছে, আসতে পারবো। তবে তিনটা শর্ত আছে। এই শর্তগুলি পূরণ করলেই বাংলাদেশে আসতে পারবো, এছাড়া না। তো সেই তিনটা শর্ত কি মোদিজি, প্লিজ একটু বলেন। প্রথমত, রিফাইন্ড আওয়ামী লীগ করতে হইব, অর্থাৎ আওয়ামী লীগরে রাজনীতিতে ফিরতে দিতে হইব, অথবা নির্বাচনে আনতে হইব। ক্ষমতায় গিয়া আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা যাইব না। দ্বিতীয়ত, ভারতের পরামর্শ ছাড়া কোনো নীতি গ্রহণ করা যাইব না, কোনো অস্ত্র ক্রয় করা যাইব না। তৃতীয়ত, বাংলাদেশে কোনো ভারত বিরোধী কর্মকাণ্ড করা যাইব না। এইটাই হচ্ছে শর্ত। এই তিনটা শর্ত মানলেই তিনি বাংলাদেশে যাইতে পারবো, নাইলে না। ঠিক আছে মোদিজি, ঠিক আছে, ঠিক আছে। শুনলাম বাংলাদেশের নির্বাচনে বিএনপির পর আরেকটা দল আছে, জামাতে ইসলামী। ওরা ধর্মীয় কথা বলে, কিন্তু ওরা নাকি এখন খুবই ভালো বিএনপিরে ফাইট দিতাছে। আমরাও জামাতে ইসলামকে সমর্থন করি। বিএনপি তো একটা দুর্নীতিগ্রস্ত আর ভারতের সাথে গেছে। আমরা কোনোভাবেই বাংলাদেশকে আর ভারতের হাতে তুলে দিতে দিব না। আর আমরা ভারতের কোনো কথা শুনবো না। ডাইরেক্ট আমাদের পলিসি বাংলাদেশ ইস্যুতে। এবং জামাতে ইসলাম যদি আসে তাইলে তাদের সাথে আমরা কাজ করবো। কিন্তু ওরা তো একটু ইসলামিক দল, ওরা যদি কট্টর শাসন ব্যবস্থা কায়েম করে। আরে না, ওরা ওইরকম কট্টর না। সেই হিসেবে ওদের উপর আমার বিশ্বাস আছে। ওরা অনেকটা ম্যাচিওর। সেই হিসেবে আমেরিকা, ওরা যদি জিতে, যেহেতু আমি শুনতাছি অনেক ক্ষেত্রেই যে জনগণ নাকি ওদের পক্ষেও, ওরা যদি ভোটে জিতে তাইলে ওদের সাথে কাজ করবে। বুঝছো?